আমাদের মাঝে তখন আর কোনো দূরত্ব ছিল না। সেই রাতে ট্রেনটা যেন আমাদের দুজনকেই এক অজানা ঠিকানায় নিয়ে যাচ্ছিল। আমি অনুভব করতে পারছিলাম ওর গায়ের গরম ছোঁয়া। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো কি সবসময় পরিকল্পনা মাফিক আসে? না, জীবনের সেরা উপহারগুলো আসে একদম বিনা নোটিশে। আজ আপনাদের শোনাবো এমন এক জার্নির গল্প, যা একঘেয়ে এক ট্রেনের কামরাকে বদলে দিয়েছিল এক মায়াবী অরণ্যে। দীর্ঘ সফর, জানলার ধারের সিট আর পাশে বসে থাকা এক অচেনা মানুষ। সেই কামরায় আলো ছায়ার খেলায় কখন যে সম্পর্কের সব দেয়াল ভেঙে গিয়েছিল, তা হয়তো আমরা নিজেরাও বুঝতে পারিনি। আজকের গল্পটি বড়ই আবেগপূর্ণ এবং উত্তেজনায় ঠাসা। শেষ পর্যন্ত শুনবেন, কারণ গল্পের শেষটা আপনার কল্পনাকেও হার মানাবে। চলুন শুরু করা যাক। শিলিগুড়ি স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার ঠিক 2 মিনিট আগে আমি আমার ভারী ব্যাগটা নিয়ে B3 কামরায় উঠলাম। জানলার ধারের সিটটা আমার ছিল, কিন্তু সেখানে আগে থেকেই বসেছিল এক যুবক। আমি ব্যাগটা মাথার উপরের তাকে রেখে সিটে বসলাম। কামরাটা অদ্ভুত একটা গন্ধ, পুরনো তোশক, ধুলোবালি আর ইঞ্জিনের তেলের গন্ধ। বাইরে তখন পড়ন্ত বিকেলের রোদ। অয়ন, অর্থাৎ সেই যুবক, খুব মনোযোগ দিয়ে তার ক্যামেরাটা পরিষ্কার করছিল। তার পরনে ছিল একটা নীল শার্ট। তার কনুই পর্যন্ত গোটানো হাতা থেকে বেরিয়ে থাকা হাতের পেশিগুলো বেশ সুগঠিত। সে যখন লেন্সটা মুছছিল, তার আঙুলের সূক্ষ্ম নড়াচড়া যেন কোনো শিল্পীর কাজের মতো মনে হচ্ছিল। আমি আমার কুর্তাটা ঠিক করে জানলার দিকে তাকালাম। বাইরে চা বাগানগুলো ঝাপসা হয়ে আসছে। ট্রেনের চাকার ছন্দটা যেন কামরার ভেতরে এক অন্যরকম লয় তৈরি করছিল। ট্রেনটা মালদহ পার হওয়ার পর অন্ধকার ঘনিয়ে এল। কামরায় এখন মাত্র 4-5 জন যাত্রী। অয়ন হঠাৎ ল্যাপটপটা বন্ধ করে আমার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। সে কথা বলা শুরু করল, ফটোগ্রাফি নিয়ে, ভ্রমণের নেশা নিয়ে। তার কথা বলার ভঙ্গিটা এতই শান্ত যে আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের সিটগুলোর দূরত্ব ছিল খুব সামান্য। মাঝে মাঝেই ট্রেনের ঢাকুনিতে আমার কাঁধর কাঁধের সাথে লেগে যাচ্ছিল। প্রতিবার সেই স্পর্শে আমার বুকের ভেতরে এক মৃদু শিহরণ খেলে যাচ্ছিল। আমরা চা খেলাম, বিস্কুট খেলাম, আর কথা বলতে বলতে কখন যে রাত 11টা বেজে গেল বুঝতেই পারলাম না। অয়ন যখন তার জীবনের একাকিত্বের কথা বলছিল, আমার মনে হলো এই মানুষটার সাথে আমার কত বছরের যেন চেনা। কামরার আলো নিভিয়ে দেওয়া হয়েছে। বাইরের অন্ধকারের মাঝে ট্রেনের ভেতরের হলুদ আলোটা বড় মায়াবী লাগছে। অয়ন আমার খুব কাছে এসে বসল। ট্রেনের চাকার ওই ছন্দটা যেন আমাদের হৃৎস্পন্দনের সাথে মিশে গেল। ওর গায়ের সেই বুনো পারফিউমের গন্ধটা আমার নাকে এসে লাগছে। অয়ন হাত বাড়িয়ে আমার হাতটা ধরল। ওর হাতের তালু অসম্ভব উত্তপ্ত। আমি কোনো বাধা দিলাম না, বরং ওর হাতের চাপে আমি যেন এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। অয়ন ফিসফিস করে বলল, আমরা কি এই যাত্রাটা কখনোই শেষ না হতে দিতে পারি না? তার ওই কথাটার মধ্যে ছিল এক তীব্র আকাঙ্ক্ষা। আমি ওর কাঁধে মাথা রাখলাম। কামরার ওই নিস্তব্ধতায় কেবল শোনা যাচ্ছিল অয়নের ঘন নিঃশ্বাস আর ট্রেনের সেই ছন্দবদ্ধ শব্দ, ঠক 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 ঠক। আমাদের মাঝে তখন আর কোনো দূরত্ব ছিল না। সেই রাতে ট্রেনটা যেন আমাদের দুজনকেই এক অজানা ঠিকানায় নিয়ে যাচ্ছিল। আমি অনুভব করতে পারছিলাম ওর গায়ের গরম ছোঁয়া। সেই কয়েক ঘন্টা ছিল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর এক অধ্যায়। সকাল হলো। হাওড়া স্টেশনের কাছাকাছি আমরা। অয়ন তার ব্যাগ গুছিয়ে নিল। আমরা দুজনে দুজনকে কিছুই বললাম না। ট্রেন থেকে নামার সময়ও আমার হাতে একটা চিরকুট গুজে দিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। চিরকুটে লেখা ছিল, পরের জার্নির অপেক্ষায়। বন্ধুরা, সেই ট্রেনের কামরায় শুরু হওয়া আলাপটা কি এখানেই শেষ, নাকি অয়নের সাথে সেই পরিচয় গড়িয়েছিল কোনো এক নতুন সম্পর্কের ঠিকানায়? আপনারা যদি চান আমি এই গল্পের দ্বিতীয় পর্বটি লিখি, তবে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের জানান। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের দারুণ অনুপ্রাণিত করে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই বেল আইকনটি ক্লিক করে রাখুন। পরের পর্বে থাকছে আরও এক চমকপ্রদ টুইস্ট। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।